দিশা হারাচ্ছেন কঠিন সময়ে, মুহূর্তে মনের জোর ফেরাবে বাবা লোকনাথের এই বাণী। জীবনে যখনই চ্যালেঞ্জ তখনই পথ দেখান লোকনাথ বাবা, এমনটাই অনেকের বিশ্বাস। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। লোকনাথ বাবার এই বাণীর ওপর আস্থা রেখে বহু মানুষ কঠিন পরীক্ষা পার করেন। কঠিন সময় ভরসা হন বাবা। জীবন যখন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, চারপাশটা অন্ধকার মনে হয়, তখন পথ দেখান বাবা লোকনাথ। ভক্তদের বিশ্বাস, মৃত্যুর সময় বাবা লোকনাথের বয়স ছিল 160 বছর। তার এই মহাপ্রয়াণের দিনটিকে ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়, স্মরণ করা হয় তাকে। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্ম বাংলার 1137 সালে ভাদ্র মাসে পশ্চিমবঙ্গের বসিরহাটের 84 চাকলার অন্তর্গত কচুয়া গ্রামে। তার কয়েকটি বাণী মানুষকে পথ দেখায় অন্ধকারে। আত্মসমর্পণ, নিঃশর্ত আত্মসমর্পণই পথ। আপনাকে প্রতিনিয়ত আপনার অহং, আপনার মন এবং বুদ্ধিকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। এটা একদিনে অর্জন করা যায় না। তিনি বলতেন, তুমি কখনো একা নও, আমি সর্বদা তোমার সঙ্গে আছি। এই সত্যটি কখনো ভুলে যাবে না। আমি চিরকাল তোমার মধ্যে উপস্থিত, আমি তোমার সঙ্গে উত্তরোত্তর থাকব। যদি একটু ভালোবাসা আর ভক্তির ছোঁয়া দিয়ে আমায় ডাকো, তাৎক্ষণিক অনুভব করবে আমি তোমার কতটা কাছের মানুষ। শরীর নিয়ে চিন্তা করবে না, এই দেহ তোমার হাতে নেই, তবে আমি আছি, বলতেন বাবা লোকনাথ। তার তিরোধান দিবস উপলক্ষে ঘরে ঘরে লোকনাথ ভক্তরা পুজো করেন। 19 জ্যৈষ্ঠ আশ্রমে লোকনাথ ব্রহ্মচারী তিরোধান উৎসব, মেলা ইত্যাদি পালিত হয়। বারোদি আশ্রমেও চলে ধুমধাম উৎসব, এবং সেই মতোই ভক্তদের বিশ্বাস নিয়ে আজও এতগুলো বছর ধরে রয়ে গেছেন ঈশ্বর। এমনিতেই ভক্তিভাব যে যার নিজস্ব, তবে প্রচলিত কিছু বিশ্বাস হিন্দু ধর্মে রয়েছে। 33 কোটি দেবদেবী, অর্থাৎ এত দেবদেবী আমাদের স্বপ্ন পূরণে, ইচ্ছে পূরণে, আমাদের ভালো রাখতে সাহায্য করে। সেরকমই দেবতা হলেন লোকনাথ ব্রহ্মচারী, যাকে অবতার হিসেবে মানা হয়। মনে করা হয় বিপদ হলে তিনি পাশে এসে দাঁড়াবেন, তা সে আপনি যেখানেই থাকুন না কেন। ভক্তদের মনে, বিশেষ করে গৃহস্থদের কাছে লোকনাথ ব্রহ্মচারী আবেগ, ভরসা। তাই তো আজও বাড়ি বাড়ি লোকনাথ বাবার একটা অন্তত ছবি পাওয়া যায়। সাদা বস্ত্র পরিহিত সেই বাবা যেন অভয়বাণী দিয়ে রেখেছেন। মানুষ সেই বিশ্বাস নিয়ে আজও জীবনযাত্রা সম্পন্ন করে চলেছে। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।